হরে কৃষ্ণ। এই জগতে সূর্যের যেমন জন্ম মৃত্যু নেই, তেমন শিব ভগবান অথবা তার শুদ্ধ পার্ষদ ভক্তদেরও জন্ম মৃত্যু নেই। আবার রাত্রির অন্ধকার দূর করার জন্য সূর্য যেমন পূর্ব আকাশে উদিত হয় আর দিনান্তে পশ্চিম আকাশে অস্ত যায়, ভগবানের শুদ্ধ ভক্তরাও তেমন এই জগতে অজ্ঞান অন্ধকার বিদূরিত করতে ভগবানের এই আদেশে আবির্ভূত হন। আবার তাদের কাজ সমাপন হলে এই জগৎ থেকে অপ্রকট হয়ে নিজেদের নিত্যধামে ফিরে যান। কিন্তু সাধারণ বদ্ধজীবের মতো কর্মফলে বারবার জন্ম মৃত্যু তাদের হয় না। আর শিল প্রভুপাদ ছিলেন ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত। ঠিক যেমন 500 বছর আগে যখন এই সনাতন ধর্ম ভক্তিহীন ও শুষ্ক কর্মকাণ্ডীয় হয়ে উঠেছিল, তখন শ্রী অদ্বৈত আচার্যের কাতর ডাকে সাড়া দিয়ে ভগবান শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন। তেমনি ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে সনাতন বৈষ্ণব ধর্মের ইতিহাসে এক মহান সংকট উপস্থিত হয়েছিল। আর এই সময় শিক্ষিত সমাজও ধর্মের উপর আস্থা হারিয়ে নাস্তিক হয়ে উঠেছিল। সেই সময় শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য কে ছিল জানেন? ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। এরপর 1896 সালে 1 সেপ্টেম্বর জন্ম হলেন অভয়চরণ দে, যার পরবর্তীকালে নাম ছিল শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভু। তিনি আবির্ভূত হয়েছিলেন কলকাতায়। অভয়চরণের 151 নম্বর হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতায়। ওনার পিতা কে ছিল জানেন? ওনার পিতৃদেব ছিলেন শ্রীযুক্ত গৌরমোহন দে। তিনি ছিলেন একজন সচ্ছল সুবর্ণ বণিক। তিনি একটি কাপড়ের ব্যবসা করতেন। আর মায়ের নাম কি ছিল জানেন? রজনী দেবী। ওনার জন্মের পরে ওনার পিতামাতা একজন জ্যোতিষীকে ডেকে পাঠিয়েছিলেন। কেন জানেন? ওনার জন্ম খুষ্টি বিচার করার জন্য। আর সেই জ্যোতিষী এক বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন। বললেন, শিশুটির বয়স যখন 70 হবে, তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, একজন বিখ্যাত ধর্মপ্রচারক হবেন, যিনি 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। আর সেই কলকাতায় সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে ছিল শ্রী গৌরমোহন দেবের পারিবারিক সম্পর্ক। আর সেই মল্লিকেরা কে ছিলেন জানেন? সেই মল্লিকেরা কয়েকশো বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা ও লবণের ব্যবসা করছিলেন। আসলে মল্লিকেরা ছিল গৌতম গোত্রীয় বৈশ্য, কিন্তু মোঘল আমলে এক নবাব তাদেরকে এই মল্লিক উপাধি দান করেন। আর এই হ্যারিসন রোডেরই রাস্তার দুপাশে সব কয়টি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের। আর সেই মল্লিক বাড়িতে 3 তলায় বাস করতেন গৌরমোহন দে এবং ওনার সপরিবার নিয়ে। আর সেই বাড়ির বিপরীত দিকেই ছিল মল্লিকদের একটি সুন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। সেখানে গত 150 বছর ধরে মল্লিকের শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করতেন। পরের ভিডিওতে বলবো সেই শিল প্রভুপাদ সম্বন্ধে আরও অনেক কথা।